বলেন। আমার বন্ধুগণ, আজকাল আমাদের যুগে আমাদের দেশে অনেক অনেক জায়গা মাহফিল হয়। আপনার দেশে হয় কি না হয় ভাই, কথা বলেন। হয় আমার ভাইরা, কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমি সেই জন্য বলতে চাই, আমাদের এই দেশে মেয়েদের চোদনে আমাদের এই স্বামীরা পুরুষরা পারদে হাঁটতে পারে না, চলতে পারে না, ওয়াজ শুনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। স্বামীরা ঘরে বসে বসে কেউ কাজ কর্মে যায়। কথা বলেন ঠিক কিনা? যায় কিনা? আমাদের দেশে তো যায়। আপনার দেশে ভাইরা নাও যেতে পারে। আপনার দেশে বড় বড় ব্যবসায়িক কি শিল্প, তাঁত শিল্প। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার কথা শুনে যখনই আপনারা বেজার হতে পারেন, আমি তো টেনশন করতে পারবো না। আমার কোনো দাওয়াত চলছে অনেক অনেক জায়গায়। আমি কেবল জয়পুরহাট থেকে, আমি কেবল ফিরাম থেকে আমি চলে আসছি পাবনা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই জন্য আমি মাহমুদদের বলতে চাই, আমার মা বোনরা ভালো মতন চলতে হবে। আমাদের দেশে জালসার প্যান্ডেলে এক মহিলা যায় ওয়াজ শুনতে। কই ও ছদি, তোমার কি লজ্জা শরম নাই? কেন আমার লজ্জা শরম থাকবে? তোর লজ্জা শরম নাই কেন? কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? বলে কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, আমার সেই জন্য আমি বাংলাদেশে জমতে চাই। আমার ভাইরা, এই বাংলাদেশে আমাদের প্রত্যেকটা মাহফিলে দেখি অনেক মেয়ে ছেলেবেলে জড়াগড় হয়ে যায়, রোড ঘাটে কাদিক কাদিক করে, আর পারতুরা হিল হিল করে বাজে। স্যারেরা বলি, ও ছেলে তুই দেখ কেমন লাগছে। কথা বলেন ঠিক কিনা? কয় অনেক লোক আছে কয়। কিন্তু আমাদের দেশের লোক ছেলেরা ছেলেরা মেয়েরে দেখলে, ও দোস্ত কি মানে লাগছে রে, কি ভালোই লাগছে। কথা বলেন ঠিক কিনা? কয় কিনা? কথা বলেন ঠিক কিনা? দুগাছির লোকরা মনে হয় কয় না, যত কয় দিনাজপুরের লোক। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি সেই জন্য আমি দুগাছির ভাইরে বলে যাই, দুগাছির মা বোনদেরও বলে যাই, আপনারা পথে ঘাটে ভিড় করবেন না। আপনারা নামাজ কালাম পড়বেন, আপনারা ভালো মতন চলবেন। আমার বন্ধুগণ, আমার মা বোনদের ভাইরা, আমি আর সঙ্গে কথা বলতে চাই না। আমার পর প্রধান বক্তা আছে, তিনি আমার চাই ভালোবাস করবেন। তিনি আমার উস্তাদের উস্তাদ বড় ভাই। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথায় ঘুরে আসতেছিলাম, মূল আবার ঘুরে আসবো। তাতে আমি যদি সারা রাত ওয়াজ করি, আপনারা কারা কারা বেজার হাত তুলে একটু দেখা। আমার বন্ধুগণ, আমি আপনাদের বেশি কষ্ট দেবো না ভাই। আমিও সারা রাত জাগে, আমিও প্রোগ্রাম করে আসছি। আমি আসবো না। শুধু বাংলাদেশ আমি সেবা দল এক নেতা আমাকে বলছে, না কাকা আপনার বস করতে হবে। এখন সে জরাবের বস, এখন যাইতে হবে, না গেলে বিপদ। আসলাম এখন, আল্লাহ পাক যাই হোক, কিছু দিনের কথা, কিছু মা বোনদের কথা আল্লাহ আমাকে তৌফিক করেন। আমিন। আমার ভাই, আমার মা বোনদের বলে যাই, তোমরা পথে ঘাটে রোডে ঘাটে ভিড় করো না, ভিড় করো না। তোমরা পদ্মাশীল হয়ে তোমরা আমার জালসায়, আমার প্যান্ডেলে তোমরা সামিয়ানা যদি আসো, তোমাদের আমি যত গুনাহগার আছে আমি মাফ করে দেব। ঠিক কিনা? সুবহানাল্লাহ। আমার ভাই, তোমাদেরকে বলে যাই, অনেক লোক বেজার হতে পারেন, অনেক লোক খুশি হতে পারেন। আমাদের দেশের মেয়েরা করে কি, অনেক জায়গায় জালসা হয়, ছেলেরা যে হাঁটবে, পাও ফেলাবে, তাও সে ক্ষমতা নাই। রোডে ঘাটে মেয়েদের অধিকার। মেয়েরা বলে ওই স্যাংরা তোর বাড়ি কোথায়, তুই সর, আমাদের জালসা, আমাদের রোড ঘাট চলবে, আমাদের রোডে আমরা থাকবো, তোদের রোডে তোরা থাকবে, কেউ বাধা দিতে পারবে না। আমার সঙ্গে তাহলে আমার বাংলাদেশের আওয়ামী লীগ ভাইরা রে, ভোরের বেলা স্বপ্ন দেখলাম, আজ দেখি চারিদিক
ধুমধাম করে কারা যেন দৌড়াচ্ছে, কোন লোকের পলানের ক্ষমতা নাই, ঠিক কিনা? আমার ভাইরা রে, আমি আর টেনশন করতে পারি না। মা বোনদের আমি আর কি কথা বলবো, মা বোনদেরও বলে লজ্জা নেই। মা বোনদের এক কথা কান্দি শুনবে, আর এক কথা কান্দি ভাই করে দেবে। কবি তুই ইনামুল বক্তা না, তুই কোনে অনের জুনাইদির বক্তা। আমি বলবো না রে, আমি জুনাইদির বক্তা না, আমি ইনামুলের বক্তা না, আমি মোহাম্মদ সাইফুল্লাহ বীর কেবলা সাহেব। কথা বলেন ঠিক কিনা? আমি ভারত থেকে আসছি, আমি বাংলাদেশ প্রধানমন্ত্রীর মন্তব্য চাই না, আমি বাংলাদেশ গণতন্ত্র সমাজ চাই না, আমি কোন দেশের লোকজনকে আমি চাই না। আমি বলতেছি ভাইরা, আমরা তোমরা নামাজ কালাম পড়তে হবে, সঠিক বিচার করতে হবে, হালাল রুজি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেখেন আপনাদের বাড়ির পাশে কত সুন্দর ওয়াজ হচ্ছে, কি হচ্ছে না? এত সুন্দর ওয়াজ হচ্ছে, একটা লোক নাই, একটা জন নাই, লোকজন খালি মেলায় আর মেলায়। মিলকরা বলে, ও প্রেমিকা, তোমার সঙ্গে আমার কথা যাইছিল, ওই ক্যাম্পগুলো মানিকতলাতে জালসা হচ্ছে, তোমার সাথে আমার কন্টাক্ট হয়েছে, 10 টাকা দিয়ে আমার ঝালমুড়ি কিনে দিতে খাইতে। প্রেমিকার বোন দিছে, প্রেমিকা তোমার টেনশনে, প্রেমিকার আমি আর খবরটা দিতে পারি না। আব্বাকে বললাম, আব্বা আমাকে 100 টাকা লাগবে। আব্বা বলে, এই সালার চাল তোকে আমি সকালে দিচ্ছি 100 টাকা, বিকালে দিছি 100 টাকা, এই সন্ধ্যার সময় আমি আর 200 টাকা কোনে পাবো? ছেলে বলে আমার দরকার, মা বলে আমার ছেলেরও দরকার, কি করবা? তখন এই বাপ বলে আমি ফাঁসিলে মরে যাবো। কেন তুই মরে যাবি? তোর ভালো ছেলে বানাছিস, কেন তোর চাল খারাপ হয়েছে? কয় ওই পাড়ার মোমেন্ডার মেয়ে আমাকে পাগল করেছে। তখনই বাপ জানি গেছে, বাপ কয় আমি রাজি, কয় তালি কাজী ডাকি আনো কালকে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার রে, আমি আর কোনো টেনশন করতে চাই না। এই বাংলাদেশ কার? আমার বাংলাদেশ কার? কথা বলে না, এই কথা বলে না। আমার ভাইরা আমার, সেই জন্য দেশের লোকজন পলাইছে, কোন লোকে কার খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন সব লোক বলতেছে, ইয়াসিগণ আমাকে বাঁচাইয়া দাও, আমাকে না বাঁচাইলে আমরা মারা যাব। তখনই প্রেমিকা বলছে, এই গোলাম, আমি তোর মতন ছেলের সাথে প্রেম করতে রাজি নাই। ঠিক। যে ছেলের কাছে টাকা থাকে না, পয়সা থাকে না, ওই সোনা দিয়ে আমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। মেয়েটা চিন্তা করে দেখলো, ওই ছেলের কাছে টাকা পয়সা নাই, ওই ছেলের কাছে আমার প্রেমের দরকার নাই, ওই রাস্তাঘাটে বীর করার দরকার নাই। আমার ভাইরা, সেই জন্য তোমরা টেনশন করো না। কারা কারা প্রেম করবে কালকে দিন হাত তোলো দেখি। মাশাআল্লাহ, এই দেশের লোকজন সাধু। কারা কারা তুলবেন না একটু হাত তুলে দেখা। খুশি হইলাম। আর যেন সত্যি কথা বলতে হবে, প্রেম যেন রে কপালে ভাগ্য না থাকে। কথা বলেন ঠিক কিনা? প্রস্তাবের মাধ্যমে পছন্দ হয়ে গেছে, মাকে পাঠাইলাম, বাবারে দেখো এই মেয়েটাকে দেখে আমাকে তো ভালো লাগছে, আমাকে বিয়ে দেবে নাকি দেখে বলো। তুমি প্রস্তাব যদি না দাও, আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, তোমরা কেউ বেজার হবে না। তোমরা তো কোন টেনশন করো আর বাংলাদেশে টিকতেই পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার জন্য এইজন নাই, জনদের সমাধানটুকু নাই। তখনই টেনশন করতে লাগলো, ভাই আমার ওই প্রেমিকা আমার রোড কেন ভুবন করে রাখছে, কয় তোমাকে দেখে ভালো লেগে গেছে। তখনই আর টেনশন করে দেখতেছে অমর আইসিয়া দেশের লোকজন, কয়
তোমাদেরকে আমরা চলাবো না, তোমাদেরকে আমরা চলাবো না। তোমরা ভালো হও, তোমাদের সঙ্গে ভালো হলে অনেক সুন্দর সুন্দর কোনো কথা হবে না। আমরা যদি কোনো টেনশন করতে পারি, আমার বন্ধু তোমরাই আর কোনো টেনশন করো না। আমি চলে যাব, আমি বেশিক্ষণ থাকবো না। আমি আজকে জমিন থেকে আমি চলে যাব, কোনোদিন আর ফিরে তাকাবে না। তখন এই ছেলে দেখছে, ওই ছেলে তো বেশি টাকা পয়সা, ওই ছেলের সঙ্গে টাঙ্কি মারবো। ওই ছেলেকে বলছে, মেরে আমি তো তোর সঙ্গে আমি প্রেম করতে চাই না। তখনই বলছে জুলেখা, ও জুলেখা তুমি কোনো টেনশন করো না, তোমাকে দুগাজের কলেজ মাঠে দেখা হয়ে গেছে। তখনই বলে, ও তুমি কেন কলেজ গেট বুকিং করে আসো? কই তুমি আসবা বলেছে, তুমি আসবা। কই আমি আসবো, কে বলেছি, কে বলেছে? কই কি বলেছে? কই ওই পাড়া দুগাছের নতুন ডাক্তারের বাড়ির পাশের লোকজনেরা বলছেন মিঠুন সাহেব নাই। তখনই বলছে টিটুল, আর কোনো টেনশন করিস না, ওদের সামনে মামলা চলে আসবে না। কথা বলেন ঠিক কিনা? তখনই ছেড়ে কই, এই মিঠুনির ছোটে নাই, তোরা তখনই টেনশন করিস নাই। ওই ছেলের সঙ্গে আমাকে বিয়া যদি না দিস, আমি তো বিষ খেয়ে ফাঁসিলে মরে যাব না। আমি তো দিন টেনশন করেছি, ওই মেয়েকে দেখে আমার যদি ভালো লাগছে, আমি মাকে বললাম, মারে তুমি কেন টেনশন করো না, তুমি কেন প্রস্তাবের মাধ্যমে তুমি কেন টেনশন করলে? এমন সময় দেখে তুমি ভাইরা আমার, আপনি যদি কোনো টেনশন করেন আপনি মারা যেতে পারবেন, আপনার দুনিয়ায় আর বেঁচে থাকার কোনো অধিকার থাকবে না। কোনে গেল আমাদের বস, কোথায় গেল? গেছে। এত সুন্দর ওয়াজ, এটা কি শোনা যাবে না? আমার ভাইরা আমার আর এখন সময় নাই। আমি এখন, আমার পর প্রধান বক্তা আসবে, আমি এখন চলে যাবো, বিদায় হবো। আপনারাও ভালো থাকেন, আমিও ভালো থাকি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাকে দিনের তৌফিক করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটু হাত তুলে আমরা আল্লাহ, তুমি আমাদেরকে হাইন্দারস করে দে, তুমি কান্দো না, কান্দো না রে আল্লাহ, তুমি আমাদের হাইন্দারস করে দাও। আল্লাহ আল্লাহ তুমি জানে মনে বরকত করে দাও। সকলে দেখে আল্লাহ মাফ করে দাও। বিশ্বের পানি কবরের দিকে তখনই আদম মারবি, বিশ্ব চবল মারবে, কবর ভেঙে যাবে। তখনই বলবে নাফসি, আমাকে আগুন থেকে বাঁচিয়ে দাও। হায় আল্লাহ তাআলা, আজকে মাহফিলে যারা যারা শরীক হয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও, তাদেরকে মঞ্জুর করে নাও। আমাদের আমলিগমে বাংলাদেশ আমলিগ ভাই, আমার আবু বকর চেয়ারম্যান, আমার ভাই, তাদেরকে তুমি কবুল করে নাও। কোনে গেল এমপি সাহেব? কোথায় গেল এমপি সাহেব? এমপি সাহেব আসছে, এমপি সাহেব কালেকশনে না নাই, কাউর বাবা নাই, কাউর মা নাই, কাউর প্রেমিকা নাই, কাউর কেউ নাই, কাউর লোক যায়। যত লোকের মনের আশা 10,000 যদি থাকে, তুমি 10,000 চাই, তুমি 20,000 মনের আশা পূরণ করে দে। আল্লাহ তাআলা আজকে কবুল করে নেন, আজকে মঞ্জুর করিয়া নেন, জানা মানে বরকত করিয়া দেন। আল্লাহুম্মা আল্লাহ, করমানা কারণ বাবা নাই, আল্লাহ জান্নাতে নসিব করে দেন। আমিন আমিন। নবীজি আপনি কি বলেছেন? আর কোন টেনশন যখনই করছেন, আর জমিন থেকে আপনি যখনই পড়ে যাও,
নবজি করে ডাকে রে আর গাইন্দা আল্লাহ বলে রে আমি আর তোরে যাই আমি তোরে কিছু বুঝতে পারি না বলে তুমি কবর থেকে মুখ গড়িয়া দে আল্লাহ হিন্দাজ করে দে আল্লাহ মামি কবরের আমি মাফ করে দিন শব্দ বলে রে সুবন মাবি কবর ভেঙে যাবে মিথ্যে কথার আযাব আর সহ্য করা যাবে না মিথ্যে কথা বলা যাবে না কেমন আমাদের এমপি সাহেব বলেছেন গোলাম খান বলেন আমার ভাইরা আমি তখনই আমি আপনাকে 50,000 টাকা দিয়ে আমি দোয়া আমার ভাইরা আমার আল্লাহ তাকে হায়দার করে দেন আল্লাহ সকলে বললে আল্লাহ আজকে বদরে সকাল 6টার সময় আমি এমন স্বপ্ন দেখেছি তামান লোকজন আইসি দেখেছি বাংলাদেশে দাবরাচ্ছে বাংলাদেশে কোনো লোক নাই সত্যিকারে বলি আমি বুগরা কালে যাই বললাম আমার এক উস্তাদ দেখে আমার উস্তাদ বলে আমার উস্তাদ তো কোনো কয়েক তুমি কোনো টেনশনও করো না আসবে আসবে আমি বললাম আমার এই চিন্তা করি রে আমার বাংলাদেশে যেন ফিরে চলে আসি আমসালানা কথা বলেন ঠিক কিনা সকলেই বললেন আল্লাহুম্মা